বুঝতে পারছি বড় বৌদি, ও কথা বলতে নেই ননদিনী, আমি বুঝতে পারছি। এই যে ধর্মের নীতি, ছোট থেকে লালন পালন হতে হয় মাতা পিতার ঘরে, বড় হয়ে একদিন যেতে হয় শ্বশুরের ঘরে। এই যে সংসারের নীতি, যেমন এই যে সংসারের নীতি, তোমাকে যে সংসার ধর্ম পালন করতে হবে, আপনকে পর করে পরকে যে আপন করতে হবে। বাবা, ও বাবা, তোমায় ছেড়ে থাকতে আমার বড্ড কষ্ট হবে। কিন্তু তোমার কষ্ট হবে না বলো না? কি বলছিস মা? অবশ্যই কষ্ট হবে রে। আমায় ছেড়ে থাকতে তোমার কষ্ট হবে না? হবে রে মা, হবে। 6 ভাইয়ের আমি একটি ভগ্নী, আদর করে নাম রেখেছিলে বেহুলা সুন্দরী। সেই বেহুলা আজ তোমার ঘর ছেড়ে চলে যাবে। বাবা তোমায় ছেড়ে আমি কেমন করে যাব পরের ঘরে? বিপুলা, 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 হে কেমন নিয়ম মাগো, এই জগৎ সংসারে বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে? মাগো তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে? বিপুলা রে, ওগো ছেড়ে দে গো, অমন করে কাঁদিস না রে মা। ছেড়ে কাঁদছে গো মেজো বৌদি, অমন করে কাঁদিস রে। আমি চলে যাবো গো মেজো বৌদি, তোমাদের ছেড়ে আমি চরমের মতো চলে যাবো। বড় বৌদি তুমি কেঁদে না, তুমি কেঁদে না বড় বৌদি। তিলে তিলে
জগৎ সংসারে। বাবা, এই নিয়ম কেন জগৎ সংসারে? বাপের বাড়ি ছেড়ে মেয়েদের কেন শ্বশুর বাড়িতে যেতে হয় বলো না বাবা, বলো না বাবা। এই নিয়ম যে সকলকে পালন করতে হয় রে বাবা। নিয়তে নিয়ম কেউ খণ্ডন করতে পারি না, তাই বা জানিস একদিন সকলকে নিজের মাতা পিতাকে ছেড়ে শ্বশুরালে চলে যেতে হয় বাবা। বাবা তোমায় ছেড়ে কেমন করে আমি যাব পরের